কাঁঠাল বীজের সন্দেশটা আমি কি সুন্দর তৈরি করে ফেলেছি, কত সুন্দর হয়েছে দেখেন। আসসালামু আলাইকুম, সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত। কাঁঠাল তো বেশ খাওয়াই হলো, কিন্তু কাঁঠাল সচরাচর সবাই পছন্দ করে না। আমার কাঁঠাল যেহেতু খুব একটা ভালো লাগে না, আমার ক্যামেরাম্যান আমার বাবুর ওর পছন্দ হয়। আমার কাঁঠালের বিচিটা কিন্তু খুব ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে তরকারি বা অন্য নানান রকমের মিষ্টি তৈরি করা থেকে আরম্ভ করে এগুলো খুবই ভালো লাগে। তাই আজকে আমি কাঁঠাল বীজ নিয়ে চলে এসেছি। এই দেখেন, কাঁঠাল বীজটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। এই দেখুন, এই কাঁঠালের বীজ দিয়ে আজকে রেসিপিটা করব। তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকবেন। এই কাঁঠালের বীজ দিয়ে আমি কী রেসিপি তৈরি করি। খুব সুন্দর একটা মিষ্টি স্বাদের সন্দেশ তৈরি করব। খেতে তো খুব দুর্দান্ত লাগবে, তো বাচ্চারা খুব পছন্দ করে খাবে। এত সুন্দর লাগে, এত টেস্টি লাগে। তো চলেন আজ কিভাবে বানাচ্ছি একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি সন্দেশটা আমি কেমন করে তৈরি করলাম কাঁঠালের বীজ দিয়ে। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, চলেন। তো এই দেখেন, কাঁঠালের বীজগুলো আমি উপরকার যে খোসা, এই খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও আপনারা উপরকার এই যে লাল খোসাটা আছে সেটাও ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি ঘষে ঘষে ছাড়াবো। একটা ঝুড়ি নেব, এই যে একটা করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। দিয়ে এই ঝুড়িটা দিয়ে ঘষে ঘষে ধুইলে পরে এই যে এটা চোকাটা পরিষ্কার হয়ে যাবে পুরো। তা আমি একটা একটা করে নিয়ে বীজগুলোকে নিয়ে একটু এভাবেই আগে এই শক্ত খোলাটা ছাড়িয়ে ফেলবো। তা আমার এক এক করে দেখেন সমস্ত খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তো এই দেখেন সমস্ত বীজ থেকে আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে এই লাল খোসাটা আমি এইভাবে ঝুড়িতে সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে এই একবার সম্পূর্ণ এই কালারটা আমি তুলে ফেলবো। এই যে একটা পাতলা মতন লেয়ার আছে, এটাকে তুলে ফেলবো। তো এই দেখেন ঠিক এরকম ঝুড়ির সাহায্যে খড়খড়ে থেকে ঝুড়ি নিতে হবে। সেই ঝুড়ির সাহায্যে এইভাবে ঘষে ঘষে উপরকার যে খয়েরি কালারের যে এটা ছিল উপরের চোখাটা, সেটা আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখেন কাঁঠালের বীজগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম। এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নিলেই একদম নরম হয়ে যাবে, পুরো সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এবার 1 গ্লাস মতন পানি দিয়ে দেবো। গ্যাসটা ধরে আমি দুটো সিটি দিয়ে নেব। আমার দুটো সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। এবার আমি ঢেলে নেব। কাঁঠালের বীজটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার স্টিল পাটাতে দিয়ে বেটে নেব, অল্প অল্প করে নেব আর বাটবো। তো ঠিক আমি এভাবেই কাঁঠালের বিচিগুলো শিলপাটাতে সুন্দর করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন হাত দিয়ে এবার চটকাবো, চটকালেও চটকানো হবে, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। একটুখানি শিলে এভাবে চাপ দিয়ে এভাবে ডলে নিলেই হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো আমার প্রায় বাটাই হয়ে গেছে, শিলে ভর্তি হয়ে গেছে, ওই জন্য কিছুটা আমি তুলে ফেলবো। একটা থালা নিয়েছি, থালাতেই তুলে ফেলবো। তো এই দেখেন আমার সব হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়া। এই দেখেন আমার সমস্ত কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে বাটা হয়ে গেছে।
আমি এবার চিনি নিয়েছি, আপনারা পরিমাণ মতন মিষ্টি যেমন আপনারা খেতে ভালোবাসেন ঠিক সেরকম চিনি দেবেন। এই ধরুন আমি এখানে 1 বাটি মতন চিনি নিয়ে নিয়েছি। আমি অল্প আগে অর্ধেকটা ঢেলে মাখিয়ে নেব, তাহলে পরিমাণটা আমি বুঝতে পারবো। চিনিটা আমি আগে থেকে মাখিয়ে রাখছি এই কারণেই, তাহলে এটা বেশ গোল একটু নরম হয়ে যাবে। তা আমি এখানে 200 মতন চিনি নিয়েছিলাম, 200 মতন চিনি আমি সবটাই দিয়ে দিচ্ছি, কারণ সন্দেশটা আমার মিষ্টি হবে, ওই জন্য আমি সবটাই দিয়ে দিলাম। আর এই দেখেন একটু নরম হতে লাগছে, রেস্টে রেখে দেবো এটা প্রায় 8 ঘন্টা মতন, তখন এটা আপনি গলে নরম হয়ে যাবে সুন্দর। তা আমি এইভাবে সব চিনিগুলোর সঙ্গে মাখিয়ে নিয়ে ঠিক একটা এইভাবে বসিয়ে দিলাম, বসে একটা ডো মতন করে দেবো, গলে যাবে ঠিক। তাই দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে, চিনিটা যত গলবে তত নরম হয়ে যাবে। ঠিক আমি এইভাবে একটু রেখে দেবো 8 ঘন্টা মতন, চিনিগুলো একদম গলে সেট হয়ে যাবে। তাহলে গ্যাসটা ধরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তাই দেখেন বন্ধুরা তখন কতটা টাইট ছিল, চিনিগুলো দেখেন গলে গেছে সুন্দরভাবে, আর গলে গিয়ে বোঝাই যাচ্ছে যে একটু দলা দলা হয়ে আছে, মানে একদম মিহি পেস্ট তো আমি করিনি, একবারই বেটেছি কাঁঠালের দানাগুলো, তাই একটু দলা দলা ছাড়া, একটু দলা দলার জন্যই খেতে সুন্দর লাগবে। তাই দেখেন 2টো আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আমুল দুধের প্যাকেটটা আমার লাগবে মিষ্টিটা তৈরি করতে, কাঁচি দিয়ে কেটে নিই। তাই দেখেন আমি 1 কাপ মতো পানি দিয়ে দেব। তাই দেখেন পানিটা আমার গরম হয়ে গেছে, 2টো আমুল দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দেব। এই পানিটা আমার গরম হয়ে গেছে, দুধটা আমি 2 প্যাকেট দিয়ে দিলাম, একটু গোলা গোলা টাইপের হোক। দুধটা দিলে পরে একদম মিষ্টির টেস্টটা একবারে হেভি হবে সন্দেশটা। এই দেখেন আমি 4টে এলাচ দানা নিয়েছি, এলাচ দানাগুলো আমি ফাটিয়ে বীজগুলো নিয়ে দেবো, শুধু একটু থেতো করে দেব, ফ্লেভারটা তাহলে ভালো আসবে। কাঁঠালের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না তাহলে। তো এই দেখেন ফাটিয়ে শুধু আমি এই এলাচের দানাগুলো নেব, এইভাবে সবগুলো ফাটিয়ে ফাটিয়ে নিয়ে নেব। এইগুলো আবার আরেকটু থেতো করে দেবো, তাহলে আরও সেন্টটা ভালো হবে। আমি 2টো তেজপাতা নিয়ে দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তুলে ফেলবো। যখন আমি সন্দেশটা সেট করব তখন এই তেজপাতা থাকলে হবে না। আর গরম মশলাগুলো আমি থেতো করে দেখেন দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গ্যাসটা এবার আমি একটু জোরে করে দিলাম। মা খুব সেন্ট বার হচ্ছে তো সুন্দর। হ্যাঁ, এই যে গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, এই ফ্লেভারটা চলে আসছে। কাঁঠালের যে একটা বিচিতে একটা যা কাঁঠালের গন্ধ থাকে সেটা আর থাকবে না, একদম মিষ্টির গন্ধটা চলে আসবে, সন্দেশের যে একটা গন্ধ সেটা চলে আসবে। আর কিছু দেবেন না? না। এবার এই যে চিনি দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম কাঁঠালের বীজগুলো, সেটাই বাবারে মাছি চলে এসছে সেন্টে। এখানে আর কোনো মিষ্টি বা চিনি অ্যাড আমি করব না। এবার শুধু এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব। এটাও আমার অনেক পুরনো রেসিপি একটা, এই রেসিপিটা আমি আমার আন্টির কাছ থেকে শিখেছিলাম। কাঁঠালের এই সন্দেশটা আজ থেকে প্রায় 20 বছর আগে আমি খেয়েছি, আমার আন্টি বানিয়েছিল। আন্টির শ্বশুরবাড়িতে প্রচুর কাঁঠালের গাছ ছিল, যে কাঁঠাল নিচ্ছিল, সে কাঁঠালের বিচিও ছিল প্রচুর। নানি প্রতিদিন রান্না করতো। একদিন আন্টি বলে দাঁড়া আজ একটা ভালো একটা রেসিপি আমি করবো, দিয়ে এইভাবে সিদ্ধ করে সুন্দর করে এই সন্দেশটা বানিয়েছিল। সেটা এত সুন্দর লেগেছিলো তো বলার নাই। আজ কাঁঠাল দেখে আমারও মনে পড়ে গেলাম যে তাহলে করি রেসিপিটা, বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে। তা আমি 1 চামচ ঘি নিয়ে আমি দিয়ে দিচ্ছি। ঘি দিলে পরে সন্দেশের একটা সেন্ট সেটা আরও সুন্দর হবে, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, খুব সুন্দর লাগবে এতে করে। তো আমি এখানে 2 চামচ দিলাম ঘিটা।
তাই দেখেন ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে এবার সুন্দরভাবে আরও সুন্দরভাবে নাড়াচাড়াটা আমি করে নেব। এইবার বলো তো বাবু, এবার সেন্টটা কেমন সুন্দর হচ্ছে বলো? খুব সুন্দর লাগছে, একেবারে সেই মিষ্টি দোকানে যেরকম চাঁচি তৈরি করে সেরকম ধরে দেখতে লাগছে। খেতেও হেভি লাগছে। তা আমি 1 চামচ মতন আবারও ঘি নিয়েছি এই থালাটাতে। এই থালাটাতে আমি সেট করব সন্দেশটা, ওই জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশটা দিয়ে এভাবে সুন্দরভাবে আমি সেট করে নেব থালটাতে। আমার সেট করে নেওয়া হয়ে গেছে। তাই দেখেন এইভাবে ঠিক দেখেন নরম ছিল, এবার কি সুন্দর দলা পাকাচ্ছে। আমি একটু শক্ত দলা করব। আর এই যে তেজপাতাগুলো এবার আমি একটা একটা করে তুলে ফেলবো, কারণ আমার পরে তখন অসুবিধা হবে। দেখেন আবার একটা তেজপাতা পেয়ে গেছি, তেজপাতাগুলো আমি একটা একটা করে দেখতে পাচ্ছি, তুলে ফেলছি। এই দেখেন কত সুন্দর কড়াই, দেখেন একবার কড়াইটাও তেল তেলে হয়ে গেল। আমি আর একটু নেড়ে চেড়ে এভাবে নেব। এটা খেতে হেভি টেস্ট। এটা যদি আপনি মিষ্টি শেপ দিয়ে নেন, মিষ্টি শেপের মতন যদি শেপ দেন তাহলে পরে এটা সন্দেশ হয়ে যাচ্ছে। আর যদি শেপ না দিয়ে এমনি খাবো ভাবেন তাহলে এটা হালুয়া হয়ে যাবে। কাঁঠাল বেচার হালুয়া বললেও চলবে এটাকে। এটা খেতে দারুণ সুন্দর লাগে। এই দেখেন আমার প্রায় হয়েই গেছে। যখন যখন দেখতে পাচ্ছি তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। তাই দেখেন আমার সেট হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। আমি এবার ঢেলে ফেলবো। তো আমি সামান্য উপর থেকে একটু ঘি দিয়ে নিচ্ছি। আমি হাতাটাতেই লাগিয়ে নিলাম, তাহলে জিনিসটা ভালোভাবে সেট করতে পারবো। খুব গরম আছে ওই জন্যে হাত দিচ্ছি না, এইভাবেই আমি সেটটা করে নিচ্ছি। কাঁঠালের এই যে সেটটা আমি তৈরি করে ফেললাম একদম সুন্দর করে, হাতা দিয়ে ঘুরে ঘুরে ঠিক এভাবেই আপনারা সেট করে নেবেন। তাহলে আমি কয়েকটা কাঠবাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদামগুলো আমি ছোট ছোট কুচি করে নেব। তাই আমি কাঠবাদামগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। সমস্ত কাঠবাদামগুলো আমার কুচি করে নেওয়া হয়ে গেল। তাই আমি উপর থেকে এই বাদামের কুচিগুলো একটু দিয়ে দেব। বাদামের টুকরোগুলো আমি দিয়ে দিলাম কাঠবাদামের। আপনারা এখানে অন্য কিছু অন্য কোনো রকম বাদামও দিতে পারেন বা কিশমিশ দিতে পারেন। আমি এটা আমার হাতের কাছে ছিল, আমি এটাই দিলাম। বাদামগুলো দিয়েও আমি একটু চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার আমি 15 মিনিট মতন রেখে দেব, ভালোভাবে সেট হয়ে যাবে। তাহলে একটু ঠান্ডা হয়ে গেলে জিনিসটা আমার সেট দেওয়া ভালো হবে। সেট হয়ে গেছে, এবার আমি এটা চাকুর সাহায্যে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। দেখেন খুব সহজেই উঠে যাচ্ছে পিসগুলা। এই দেখেন কত সুন্দর হয়েছে দেখেন। তাই কাঁঠালের বীজ দিয়ে কত সুন্দর হয়েছে দেখেন, সন্দেশটা দারুণ সুন্দর হয়েছে। তো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে দেখেন, কাঁঠাল বীজের সন্দেশ। ঝটপট কাঁঠাল থাকতে থাকতে আপনারা বানিয়ে ফেলবেন। কাঁঠাল বীজের সন্দেশটা আমি কি সুন্দর তৈরি করে ফেলেছি, কত সুন্দর হয়েছে দেখেন, কতটা পারফেক্ট হয়েছে। এই দেখেন একদম মনে হচ্ছে মিষ্টি সন্দেশ, একদম মিষ্টি সন্দেশের মতনই হয়েছে। দেখেছেন কত সুন্দর। হ্যাঁ, খেয়ে দেখি একবার। দারুণ হয়েছে, দারুণ। ঝটপট বানাবেন,
কাঁঠাল থাকতে থাকতে কাঁঠালের বীজ, কারণ এটা সবসময় পাওয়া যায় না কাঁঠালের বীজটা, খুব অল্প সময় 2-1 মাস থাকবে বীজটা, খুব ভালোভাবে যদি সংরক্ষণ করতে পারেন তো দারুণ হয়েছে। এটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে না, মুখে দিলে একদম মিলে যাচ্ছে। তো এত সুন্দর একটা টেস্ট, আপনারা না বানালে কখনো বুঝতেই পারবেন না। কাঁঠাল থাকতে থাকতে আপনারা অবশ্যই এটা বিচি দিয়ে বানিয়ে ফেলেন, কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচিতে শুধু তরকারি নয়, কত সুন্দর সন্দেশও তৈরি করা হয়, দেখেন দারুণ লাগছে না? হ্যাঁ মা, খুব সুন্দর লাগছে তো। একদম মুখে দিলে মিলে যাবে। এখানে বাচ্চা ছেলেরাও খেতে পারবে, কোনো রকম গলায় ফলায় বাঁধবে না। দোকানে সেই সন্দেশের মতনই খেতে লাগছে। দারুণ সুন্দর। আর গন্ধটা তো একবার পুরো মনে হয়েছে মিষ্টি। দোকানেও যেতে সাজিয়ে রাখা হয়, কত সুন্দর লাগবে বল। হ্যাঁ। তো এই কাঁঠাল বীজের যে সন্দেশটা আমি আজকে বানালাম, যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও সুন্দর আপনাদেরকে ভিডিও আমি দেখাবো, তো আমার ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।